আপনারা যারা আমাকে অপছন্দ করেন তারা তো আমার বিস্তর গালাগালি করেন, তাতে আমি কিছু মনে করি না, কারণ গায়ের চামড়া মোটা হয়ে গেছে আপনাদের গালাগাল শুনতে শুনতে। কিন্তু আমি যেগুলো বলি সেগুলো কিন্তু আক্ষরিক অর্থে পড়ে যায়। যেমন আজকে একজন আমায় লিখেছেন, এই যে যুদ্ধ আপনি করছেন, আপনি কোথায় খবর পেলেন? আমি তাদের উত্তর দিইনি, আজ ভিডিওতে উত্তর দিচ্ছি। আপনি আমার মতো 30 বছর ঘাস কাটুন, ওই এদিকে সংসদের ময়দানে গিয়ে 30 বছর ঘাস কাটলে আপনার কাছে সব খবর মালিক মারফত চলে আসবে, দারোয়ান মারফত চলে আসবে। আর নিজে যদি কিছু এলএম থাকে তাহলে পরে সকলের সঙ্গে যোগাযোগ করে আপনিও খবর টবর পেয়ে যাবেন। সবাই তাই করে, আপনাকেও একটু কষ্ট করতে হবে, তাহলে আপনি খবর টবরগুলো পেয়ে যাবেন। তা আমি যে খবরগুলো বলি সে খবরগুলো দেরিতে হলেও আপনাদের কাছে কিন্তু ঠিকঠাক গিয়ে পৌঁছায়, দেরিতে হলেও। যেমন আমি বলেছিলাম অনেকদিন আগে যে ব্যাংকের থেকে টাকা তুলে নিন, তারল্য কমে যাচ্ছে। ব্যাংকের থেকে এখন যদি টাকা তুলে নেন তাহলে পরে হবে কি, আপনি ভবিষ্যতে মানে যেটুকু সঞ্চয় আছে আপনার ঘরে রেখে দিলে আপনি ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারেন। কারণ আমার কথা তো খাটল মানে বাসি, ও কি বলছে না বলছে, পাগল ছাগল, ওর কোথায় ছেড়ে দাও। আজকে একটা ভিডিও দেখলাম যে তার আত্মীয়ের হার্টের অসুখ হয়েছে, হাসপাতালে রয়েছে, সে টাকার জন্য ব্যাংকে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না। ব্যাংকের লোক চুপচাপ বসে আছে, তো সে কি করবে? তার টাকা নেই। যদি অর্থ ব্যাংকের কাছে না থেকে অর্থ দেবে কি করে? ওই কারণেই আমি বলেছিলাম যে টাকাগুলো তুলে নিই, কারণ আমি জানি কারণ অর্থটা ক্রমশ কমে আসছে, আর অর্থের জোগাড় নেই, কেউ টাকা দেবে না আপনাদের। যেটুকু রেমিটেন্স আসছে ওই রেমিটেন্সের টাকায় আপনাদের সব চলছে, সংসার চলছে, মানে বাংলাদেশের সংসার চলছে। এখন ওই যে ভিডিওটা, সে ভিডিওটা একটা ক্লিপিংস আমার কাছে এসছে, আমি সেই ক্লিপিংসটা আপনাকে দেখাই, আপনারা নিজেরা একটু বিচার করুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু চালিয়ে। আপনাদের সমস্যা আমি প্রাধান্য দিচ্ছি, আমি বেশি টাকা চাই নাই, আমি 2 লাখ টাকা চাইছি মাত্র। আমি হাঁটা ঢুকি ভালো কেন আমার হাঁটা ঢুকি মরে যাবো এখানে, এখন দিবেন টাকা, এখন আপনি চলে যান। অর্থমন্ত্রী আমি কসুর সাহেব আপনাকেও অবগত করতেছি, আমি আপনার চট্টগ্রামের এক বিধবা মহিলা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার কন্যা, আমাকে যেভাবে পারেন এই বিধবা মহিলার পাশে এসে দাঁড়ান, না হয় অবস্থা কি হবে সেটা আমি নিজেও জানি না। দেখবেন হলে হবে, যখন হবে তখন আফসোস করা, আজকে কিছু ধরতে পারবেন না। আমি এভাবে আজকে বেটা নিয়ে দেখলাম, আমি হাজার যাচ্ছি মরার জন্য, আমি মরার জন্য আসছি। এই হচ্ছে কি তার অবস্থা, রীতিমতো কান্নার ঢেউ উঠেছে। তার নিজের টাকা নিজের ব্যাংকে পড়ে আছে, নিজের অ্যাকাউন্টে টাকা তুলতে পারছে না। আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে যত ওই যে জামাত আর ইউনুসের গ্যাং আর যত ওই তৌহিদি জনতা, এদের হাতে তারেক রহমান মরবে। আপনাদের মনে আছে সেই ওই একটা অনুষ্ঠানে খালেদা জিয়াকে জোর করে নিয়ে গিয়ে একেবারে তাকে নিয়ে গিয়ে উপস্থিত করলেন হুইল চেয়ারে। আমি সেদিন বলেছিলাম এই মহিলার কিন্তু দেহের অবস্থা খুব খারাপ, এই মহিলাকে আনা কিন্তু উচিত হয়, ইনি কিন্তু এতে আরো অসুস্থ হয়ে পড়বেন। এখন আমাদের রহমান সাহেব, তারেক রহমান সাহেব, তিনি এখন অভিযোগ করছেন
হাসিনা আমার মাকে কিন্তু মারেনি, মেরেছে ইউনূস এবং তার গ্যাং। সে নিজে মুখে বলছে, সে ভিডিও আমার কাছে আসে। এবার সেই ভিডিওটা আপনারা দেখাই, আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটা। মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন 21 তারিখে, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। আর মিডিয়াতে উনি গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন। উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন, তারপরে আমাদের সাথে কথা হয়েছিল, রাতে গল্প করছিলাম সবাই, এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম, তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন। তো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না। সুতরাং এ থেকে প্রমাণিত হলো যে দেরিতে হলেও আমি যা বলি সেগুলো কিন্তু খাটে, যথেষ্ট পরিমাণে খাটে। এবং আমি আরো যা যা বলেছিলাম, দেখুন একে একে পরপর হচ্ছে, এই একে অপরকে মারধর হচ্ছে, এই যে স্যাঙ্গাত গুলো এখন একা বেরোতে পারে না, পুলিশ ছাড়া, সেনা ছাড়া। একা বেরিয়ে হিম্মত দেখা, বুঝি তোদের কত হিম্মত। তা না, সব ঘরে চুপচাপ একবার তালা বন্ধ করে বসে আছে, কথা বলবে না। এখন আয় রাজু, সবাই চলে আয়, রাজুতে চলে আয়। এখন ডাকলে আর কেউ রাজুর দিকে হাঁটছে না, রাজু উল্টো দিকে হাঁটছে। জানে তো পাবলিক ওখানে দেখতে পারে, পাবলিক প্যারাবে, পাবলিক এমনই খেপে আছে। এদের তো এই অবস্থা, এদের হাল। সরকারটা কদিন আছে আর কদিন নেই। এই তো আপনার যদি এখন গঙ্গার জল টল যদি পানি, তিস্তার পানি যদি না দেয়, তাহলে এই জিনিস আগামী যে শুকা মরশুমটা আসছে, আপনাদের কপালে কি দুর্গতি হয় বুঝতে পারছেন? একই তো তেল নেই, গ্যাস নেই, খাদ্য পানীয় সংকট, তারপর তো আপনার পরিবহন চলছে বা পাচ্ছেন না, চাকরি নেই, 300টা কোম্পানি নাকি বন্ধ করে দেবে, নোটিশ দিয়ে দিয়েছে। এই হচ্ছে সরকারের হাল। তাহলে 2 বছর যে স্বৈরাচার যে চলে গেল, তো সেই 2 বছরে আপনারা কি উন্নতি করলেন? নারকেল গাছ থেকে নারকেল পেরেছেন, ছোবরা ছাড়িয়েছেন আর ওই দড়ি পাকিয়েছেন, এই তো করেছেন। আর বাকি যা হচ্ছে সব শেখ হাসিনা নিয়ে চলে গেছে। কারেন্টটা নাকি শেখ হাসিনা নিয়ে চলে গিয়েছে। তো রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ কেন বন্ধ হয়ে আছে? আপনার ওই একটা এলএনজি টার্মিনাল কে করতে দিল না? হামে এত শিশু মারা গেল কেন? একটা তদন্ত হয়েছে, তদন্ত করতে দেয়নি। তারেক রহমান পুতুল সরকার, পুতুল করে রেখে দিয়েছে। আমি যেটা বলেছি সেটা দেখবেন। তারেক রহমান যদি সতর্ক না হন, তারেক রহমানের বিপদ কিন্তু এদের হাতে। এরাই একদিন তারেক রহমানের মহা বিপদে ফেলবে। আমাদের রয়ের যে ডিরেক্টর পরাগ জৈন, তিনি গিয়ে কিন্তু এই কথাই বলে এসেছিলেন তারেক রহমানকে যে আপনার জীবন বিপন্ন, আপনি সাবধান হন। এবার সাবধান হবেন কি হবেন না সেটা ওনার ব্যাপার। তখন মার ব্যাপারে যে উপলব্ধিটা ওনার হয়েছে, সেটা যদি নিজের ব্যাপারে হয়, তাহলে সকন্যার উনি সস্ত্রিক বেশি যাবেন। উনি লন্ডন ফিরে যান, এই পুরার দেশে ওনার কিছু হবে না। এখানে শেখ হাসিনাই দরকার, একদম মাথার উপরে পা দিয়ে রেখে দেবে। যেগুলোকে রেখে দিয়েছিল সেগুলোকে সব জেল থেকে ছেড়ে দিয়েছে, আজকে এই অবস্থা হয়েছে দেশে। এটা আপনারা হয়তো মানবেন। তখন বলছিলেন 1000 বছর হায়াত পান, এখন আর কেউ 1000 বছর বলে না, 1 বছরও বলে না। হায়াতের লোক সব পালিয়ে গিয়েছে। তবে ইউনূসের কেরামতি আছে। ইউনূস কিন্তু এখনো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিছু না কিছু একটা করবে। দেখা যাক ইউনূস কি করে। আর আপনার দেশ কতটা এগোয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।